ভাষা দিবসে মিলল না দুই বাংলা, মন খারাপ নিয়ে ফ্যাকাশে মুখ নিয়ে ফিরছে ভাষাপ্রেমী মানুষরা। 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ভাষা দিবসের উদযাপন করে থাকেন। দুই দেশের মানুষ সেই সৌহার্দ্য বিনিময়ে দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন এবং দুই বাংলার মিলনে সাক্ষী থাকতেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর থেকে চিত্রটা বদলেছে। দুই বাংলার মিলন হয়নি নোম্যান্স ল্যান্ডে, তবে গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এই বছর সেই আয়োজনও নেই। আর তাতেই মন খারাপ ভাষা প্রেমী মানুষদের। আপনি একদম পেট্রাপোল এবং বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে আছেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, জব্বর, রফিকদের রক্তের বিনিময়ে এই যে ভাষায় আজকে কথা বলছি, এই ভাষার স্বাধীনতাটা পেয়েছি। বাংলার টান, মাটির টান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রত্যেক বছর এখানে হয়, কিন্তু এবছর বাংলাদেশ নির্বাচন শেষ হলো, অস্থির পরিস্থিতি, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছে না। তবুও আবারও বলি, সালাম, বরকত, জব্বর, রফিকের যে রক্তের বিনিময়ে এই ভাষা, তার টানেই এসেছি। গোটা বছর এই বিএসএফ সীমান্ত মানে এখানকার সীমান্তে পেট্রাপোল সীমান্তে কড়া পাহারা থাকে, একদিকে বাংলাদেশের বিজিবি, অন্যদিকে বিএসএফ। কিন্তু এই একটা দিন বছরে ছিল যে সময় ভাষার টানে বাঙালিরা এক জায়গায় হতো, সেটাও আজকে বন্ধ হচ্ছে। ইউনিসের হাত ধরে শুরু হলো, বিএনপি আছে, তারাও এখনো পর্যন্ত করে উঠতে পারলো না। এটা বাঙালির কাছে একটা কালো দিন, বাঙালি হিসেবে বলতেও লজ্জা লাগে। আজকে কি উদ্দেশ্যে পেট্রাপোলে আসা? আজকে আমাদের বাঙালির যে ভাষায় কথা বলি, 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস উপলক্ষে আজকে এখানে এসেছি। কিন্তু এখানে এসে খুবই মর্মান্তিক দুঃখিত, কারণ বিগত দিনে এখানে একটা উৎসব পালিত হয়, দুই দেশের মধ্যে একটা মিলন হয় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে। আজকে এখানে এসে দেখতে পাচ্ছি কোনো লোকজন নেই, কোনো অনুষ্ঠান নেই, কিছুই হচ্ছে না। বিগত দিনেও এসেছি, আজকে এসে খুবই দুঃখিত, মানে ভাষাই বোঝাতে পারবো না, এতটা কষ্ট উপলব্ধি করছি। দূর দূরান্ত থেকে যারা দুই বাংলার মিলন দেখতে এসেছিল, তারা ফ্যাকাশে মুখ নিয়ে বাড়ি ফিরছেন। দুই বাংলার মিলন দেখতে না পেয়ে ভারাক্রান্ত গলায় তারা আশা রাখছেন আগামী দিনে দুই বাংলার মিলন ঘটবে। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।